প্রকৃতিকে একদিকে বাঁচাতে হবে, আবার মানুষের বিনোদনের জায়গাও দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আসলে এই বোটানিক্যাল গার্ডেনটা ঢাকা শহরের মধ্যে একখণ্ড সবুজ, যেখানে নির্মলভাবে শ্বাস নেওয়া যায়, যেখানে আপনি প্রকৃতির সবুজের মধ্যে হারিয়ে যেতে পারবেন। তো স্বভাবতই যে দর্শনীয় যে স্থানগুলো আছে তার মধ্যে বোটানিক্যাল গার্ডেনের আবেদনটা কিন্তু ঢাকাবাসীর কাছে কিন্তু কি এটা খুবই ইউনিক এবং অন্যরকম একটা আবেদন। তো প্রচুর আসলে দর্শনার্থী এখানে এসে থাকেন এই সময়টাতে। তো যারা আসেন তারা ম্যাক্সিমামই আসলে কি পরিবার পরিজন নিয়ে প্রকৃতিটাকে উপভোগ করার জন্য আসেন। তো বাচ্চাদেরকে এখানে ছেড়ে দেন, বাচ্চারা দৌড়াদৌড়ি করে এখানে সবুজের মধ্যে। এখানে বালি আছে, পাথর আছে, হ্যাঁ, সবুজ আছে, প্রাণী আছে, বন্যপ্রাণী, ওপেন বন্যপ্রাণী, প্রজাপতি, পাখি। তো এগুলো দেখে কিন্তু সবাই কিন্তু মুগ্ধ হয়। আমাদের আসলে এই প্রসঙ্গে যদি বলতে চাই তাহলে এই যে জাতীয় উদ্ভিদ উদ্যানে এখানে কিন্তু এটা যেহেতু 215 একরের একটা বড় জায়গা, তাহলে এখানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো জায়গায় কিন্তু আমাদের চোখে দেখে রাখা কিন্তু কি একটু মুশকিল হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো আমাদের এখানে 26 জন আনসার সদস্য আছেন, তারা হচ্ছে নিরাপত্তার দায়িত্বে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দায়িত্ব পালন করে থাকেন। তো ফলে এখানে কিন্তু কি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বেশ কিছু বছর ধরে কিন্তু এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নাই, এবং মানুষ সবাই কিন্তু খুব পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। তো চিড়িয়াখানার চেয়েও এখানের একটা কিন্তু পার্থক্য আছে। আসলে এখানে হ্যাসেল কম হবে, সেই ধরনের বিষয়টা আপনার সাথে একটু শেয়ার করি। চিড়িয়াখানায় আপনি ঢোকার জন্য পাবেন একটা এন্ট্রি, একটা ওইটাই এক্সিট। তো আমাদের এই বোটানিক্যাল গার্ডেনটা অনেক বড় জায়গা, 7 কিলোমিটার কিন্তু সীমানা দৈর্ঘ্য আছে। তো এখানে আপনি চারটা গেট পাবেন। তো যদি চিড়িয়াখানার ওদিক দিয়ে ঢোকার সময় যে গেটটা আছে এবং বের হওয়ার সময় সেখানে ওভার ক্রাউডের কারণে অনেক সময় গাড়ি পাওয়া যায় না, অনেক সময় হ্যাসেলে পড়তে হয়। তো আমি বলবো যে ওদিক দিয়েও আসতে পারে। অন্যান্য যে গেটগুলো আছে, একটা বেডিবাদের পাশ থেকে একটা আছে গেট, তারপর যে রূপনগর আবাসিক এলাকার ওই পাশ থেকে একটা আছে, আর একটা ইস্টার্ন হাউজিংয়ের গেট আছে। তো ওই পাশ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে ঢুকতে পারেন, এবং ওখান থেকে নির্বিঘ্নে বের হয়ে কিন্তু কি যানজট এড়িয়েও কিন্তু কি এখান থেকে যেতে পারেন আর কি।